মদিনার বাতাসে তখনও ছিল সকাল সকাল রোদের কোমল ছোঁয়া। সব সাহাবীরা মসজিদে নব্বীতে নামাজ শেষে বসে আছেন, একে অপরের সঙ্গে গল্প করছেন। তখনই মসজিদের দরজা দিয়ে ঢুকলেন এক তরুণ সাহাবী, নাম সালিম ইবনে হারিস রাহিমাহুল্লাহ, হাতে একথলে খেজুর। সরাসরি এলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে নতুন খেজুর এসেছে। আমি নিজের জন্য কিছু কিনে আনলাম। আর আপনাকে খাওয়াবো না। নবীজি হেসে বললেন, অবশ্যই খাওয়াবে, তবে আগে তুমি খাও, আমি দেখছি তুমি কিভাবে খাও। সালিম বসে গেলেন, খেজুর হাতে নিলেন। আর সোজা খাওয়া শুরু করে দিলেন। নেই কোনো বিসমিল্লাহ, নেই কোনো দোয়া, সোজা খেজুর মুখে। নবীজি একটু হেসে থামালেন তাকে, বললেন, হে তরুণ, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, আর নিজের সামনে থেকে খাও। সহিহ বুখারী ও মুসলিম। সালিম থমকে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না। নবীজি হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, এখন জানলে আর কখনো ভুলো না, কারণ শয়তান তোমার খাবারে অংশ নেবে যদি তুমি বিসমিল্লাহ না বলো। এরপর থেকে সালিম যখনই খেতে বসতেন, প্রথমে বলতেন, বিসমিল্লাহ, আর যদি ভুলে যেতেন, মাঝপথে বলতেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন। সহিহ হাদিস। একবার তো মজার ঘটনা ঘটল। সালিম খেজুর খেতে বসেছেন, 3টা খেজুর মুখে চলে গেছে। হঠাৎ মনে পড়ল, আরে না, বিসমিল্লাহ তো বলিনি। তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বট করে বললেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। পাশের সাহাবীরা তাকিয়ে হেসে বললেন, ভাই, বিসমিল্লাহ তো আমরা শুনলাম না, কিন্তু আপনি তো শয়তানকেও খেদালেন। সবাই হেসে উঠলেন, আর সালিম মাথা নিচু করে বললেন, শয়তানকে খাওয়াতে আমি রাজি না, আমার খেজুর আমি একাই খাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না।